আসসালামু আলাইকুম। চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে। আপনারা অনেকেই জানেন যে বাসা চেঞ্জ করা যে কতটা ঝামেলা, এটা আসলে যারা করছে তারাই অবশ্যই জানে যে বাসা চেঞ্জ করা আসলে কতটাই ঝামেলা। এই বাসা চেঞ্জ করতে গেলে যেই 2 দিন বাসা চেঞ্জ করতে হয় কিংবা গুছাইতে হয়, পরিপূর্ণ করতে হয়, ওই মুহূর্তে যে কী পরিমাণ মানসিক প্রেশার এবং কষ্টদায়ক একটা মুহূর্ত যায়, এটা আসলে যারা করে আসলে তারাই জানে। তো এমন একটা বিষয় যে আজকে আমাদেরও সেমভাবেই বাসা চেঞ্জ করতে হইতেছে, কারণ আমরা যেই বাসায় এসেছিলাম এই বাসাটা খুবই ছোট ছিল, যার কারণে অন্য একটি বাসা নিতে হইতেছে। আর এই বাসাটা এতটাই ছোট ছিল আর নিচতলায় ছিল, যার কারণে বাতাস আবহাওয়া কোনোটাই ঠিকমতো আসতো না। তো এই কারণে আসলে আমাদের বাসাটা চেঞ্জ করা। তো যাই হোক, পরবর্তীতে আমরা সব কিছু মোটামুটি গোছানোর পরে আমাদের ব্রেকআপ ছিল, আর আমাদের লোক সংখ্যা অনেক বেশি থাকার কারণে আমাদের কষ্টটা একদমই কম হয়েছে, বাট তারপরও অনেকটাই কষ্ট হয়েছে, যেটা আসলে বলার বাইরে। তো এই বাসা চেঞ্জ করা নিয়ে আমরা আসলে পুরোই একটা হিমশিম অবস্থায় ছিলাম, অনেক কষ্ট হয়েছে সবার মোটামুটি। হঠাৎ করে বৃষ্টি আসার কারণে গাড়ির উপর দিয়া তিরপল দেওয়ার পরবর্তীতে সব কিছু ঠিকঠাক করে নিয়ে, আর বাসা বাড়ি চেঞ্জ করা খুবই একটা ঝামেলার কাজ। কিছু গোছানো শেষ করে তো এর মাঝে আমার ছোট্ট একটি ভাইগনা, কিউট ভাইগনা, সে হচ্ছে একটু বিনোদন দিল, ফাজলামি করলো। যাই হোক, বিনোদন ফাজলামি সব কিছু শেষ করে পরবর্তীতে আমাদের গন্তব্য হচ্ছে যাত্রাপথ। যেমন ধরেন যাত্রাপথ যেমন যাত্রাবাড়ি যাইতে হবে। এই জায়গাটা খুবই পরিচিত মনে হয় না? এটাই ওই ভার্সিটির গেট, যেখানে পুলিশ হেলিকপ্টার দিয়া তার সদস্যদেরকে বের করে নিতে হয়েছে। আমরা যখন যানজটের চিন্তা ভাবনা মাথায় আনি, তখনই ভাবি যে যানজট একমাত্র ঢাকায় সম্ভব, যেটা হচ্ছে এই যে। আর ঢাকা এই ফ্লাইওভারটা দেখলে বুঝতে পারবেন যে এক সাইডে থেকে আরেক সাইড পর্যন্ত পুরোটাই আসলে যানজট। তো এই হচ্ছে ঢাকার অবস্থা। তো শুক্রবার বাদে প্রত্যেকটা দিনই যানজট থাকে, যানজট পাড়ি দিয়ে আমাদের যেতে হয় আমাদের গন্তব্য স্থানে। তো যাই হোক, একটা জিনিস ভালো যে ট্রেনের কোনো যানজট নাই, ট্রেন চলছে তো চলতেছেই, শুধু মানুষের যানজট আছে, গাড়ির যানজট আছে। পরবর্তীতে আমরা টোল ভাড়া দিয়া আমাদের গন্তব্যের স্থানে চলে গেলাম। এই বাসাটা হচ্ছে এখানে, আমরা এখন চলে আসছি। আমরা এখন যে বাসাটা ভাড়া নিছি সেই বাসার বিল্ডিং এটা, আর বিল্ডিং এর আশেপাশের পরিবেশটা অনেক সুন্দর আর ভাড়াও অনেক কম। গেট খোলা হয়ে গেল। এখন আমি আপনাদেরকে দেখাবো পুরো রুমটা ঘুরে। রুমের ভিতরে হচ্ছে 2টা বেডরুম, একটা ডাইনিং রুম, একটা গেস্ট রুম, আর 2টা ওয়াশরুম, একটা কিচেন, আর সুন্দর একটি বেলকনি আছে। আর এই রুমটার ভিতরে সব থেকে সুন্দর, যেটারে বলি সব থেকে সুন্দর হচ্ছে বাইরে যে পরিবেশটা, বাইরের যে সুন্দর যে জায়গাগুলো, চারপাশে সুন্দর কিছু জায়গা আছে যেটা দেখার মতো। আর এখানে প্রচন্ড পরিমাণ বাতাসও লাগে, চারপাশে ছোট ছোট পুকুর, আর চারপাশটাই পুরোটাই ফাঁকা। যাই হোক, রুমগুলো কেমন অবশ্যই সবাই কমেন্টে জানাবেন। আর রুম ভাড়া হিসাবে রুম অনেক সুন্দর, আর প্রত্যেকটা জিনিসই সুন্দর, আশেপাশের পরিবেশও সুন্দর। এখন আমি এই ভাইদেরকে নিয়ে কিছু কথা বলি। একটা বিষয় আপনারা দেখেন যে, এটা সবার কাছে আমার প্রশ্ন, যে একটা ছেলে মানুষ কি পরিমাণ কষ্ট করে, তার পরিশ্রম কি কারণে করে, একটা ফ্যামিলির জন্য করে। যেমন ধরেন এই যে একটা বোঝা সে নিচ্ছে, যেমন ধরেন একটা ফ্রিজটা যদি 5 জন নারীকে বলা হয় যে ঠিক আছে তোমরা 5 জন এই একটা ফ্রিজ তোমরা 2 তলার উপরে উঠাও, তাও কি তাদের জন্য, তারা কি সম্ভব, মানে তারা কি উঠাতে পারবে? আমার তো মনে হয় না। তাহলে একটা জিনিস ভাবেন যে এত পরিশ্রম করে তাদের টাকা ইনকাম করতে হয়, তারপরও নারীর কাছে একটি পুরুষ ভালো না। যাই হোক, লাস্ট যে কাজটা এটা হচ্ছে ফ্যান লাগানো, সবথেকে কষ্টের একটা কাজ। তো ফ্যান লাগানো শেষ করে আমাদের বাইরের একটু সুন্দর ভিউ আপনাদেরকে দেখাইয়া আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করে দেব। তো যাই হোক, সবাই আমাদের জন্য দোয়া করবেন, সবাই সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন এবং ভালোবাসা নেবেন। আল্লাহ হাফেজ।